আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত দুঃখের সাথে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতেই হচ্ছে। সেটি হলো কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। খুবই দুঃখজনক একটি বিষয়। আমি বলতে চাই, একজন বীর মুক্তিযোদ্ধাকে একজন বয়স্ক মানুষ, সে যে দলই করুক না কেন, সে যাই কিছু করুক না কেন, সে একজন বয়স্ক মানুষ, সে একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আজকে তার গলায় জুতার মালা পরিয়ে আজকে যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে, এটা একদমই ঠিক করা হয় নাই। সেটি তার সাথে অন্যায় করা হয়েছে। হ্যাঁ, সে যে দলই করুক না কেন, সে যদি কোনো অন্যায় করে থাকে, দেশে আইন আছে, আদালত আছে, তার বিরুদ্ধে আইন আদালত ব্যবস্থা নেবে। কিন্তু তাকে আপনি জুতার মালা গলায় দিয়ে তাকে হেনস্থা করার আপনি কে? আপনি কি করেন? আপনি কোন দল করেন সেটা বড় বিষয় না। আপনি বিএনপি করেন, জামাত করেন, যাই কিছু করেন, এটা বড় বিষয় না। বড় বিষয় যে সে একজন বয়স্ক মানুষ, তার গলায় জুতার মালা পরানো হয়েছে, সে একজন মুক্তিযোদ্ধা, তাকে অসম্মান করা হয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় অন্যায়। আপনি আইনকে হাতে তুলে নিতে পারেন না। তার সাথে যে অন্যায় করা হয়েছে, আমি তাদেরকে বলবো, যারা তার সাথে অন্যায় করেছে, আমি তাদেরকে বলবো যে আপনারা তো ক্ষমতা পেয়ে যান নাই। আর যদিও ক্ষমতা আপনারা পান, যদি মনে করেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, মনে করতে পারেন। কিন্তু এই ক্ষমতার অপব্যবহার যদি করে থাকেন, আওয়ামী লীগ একসময় দেখেন এরকম ক্ষমতার অপব্যবহার করে মানুষের সাথে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করার কারণে আজকে সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা দেখেছেন, আপনারা সাক্ষী। কেন করেছে? সাধারণ মানুষ জুলুম নির্যাতনকারীকে দেখতে পারে না। এবং শুধু তাই নয়, যারা গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, যারা হালাল রুজি কামাই করে কষ্ট করে কোনো মতে জীবনযাপন করে, তাদের দোয়া কিন্তু আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করে। এটা কিন্তু বুঝতে হবে। অতএব গরিব অসহায় মানুষ যারা হারাম খায় না, যারা ঘুষ খায় না, যারা সুদ খায় না, যারা হালাল রুজি কামাই করে, ভ্যান চালক, রিক্সা চালক, এমনকি কৃষক, খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, তারা যদি আল্লাহর কাছে যদি নামাজ পড়ে যদি দোয়া করে কারোর বিরুদ্ধে, তা সেই দোয়া আল্লাহ কবুল করে। এটা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে ক্ষমতা পেয়ে এই ক্ষমতা অপব্যবহার করার কারণে আওয়ামী লীগ সরকারের আজকে পতন হয়েছে। এই দেশে তাদের জায়গা নাই। আপনারা ক্ষমতা পেয়ে যদি আপনারা ক্ষমতাকে এভাবে যদি ব্যবহার করেন, একটা সময় আপনাদের বিরুদ্ধেও কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়বে। এটা মনে রাখতে হবে। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। আর ক্ষমতা পেলেই ক্ষমতার অপব্যবহার করতে হয় না। দর্শক, এই যে কাজটা করেছে, আসলে কারা করেছে, কে করেছে, এই বিষয়টা আমি সঠিকভাবে জানি না। তারপরেও নগর বার্তার একটি নিউজ, সেই নিউজে যাদের নাম এসেছে, আমি সেই নিউজটি একটু শোনানোর চেষ্টা করছি। কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রোববার 22 ডিসেম্বর দুপুরে 14 গ্রামে কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় স্থানীয় কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুকে গলায় জুতার মালা পরিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করে। ভিডিওতে জামাত সমর্থক আব্দুল হাশেমের নেতৃত্বে কয়েকজন স্থানীয় যুবক মুক্তিযোদ্ধাকে হেনস্থা করে এবং তাকে কুমিল্লা ছাড়া হওয়ার হুমকি দেয়। দর্শক, এখানে বলা হয়েছে জামাত সমর্থক আবুল হাশেমের নেতৃত্বে। এখন জামাতের কোনো নেতাও না, জামাতের কোনো কর্মীও না, জামাত সমর্থক বলা হয়েছে। মানে সঠিক কি বেঠিক সেটা তারাই ভালো জানে। জামাতের সমর্থক আমিও হতে পারি। এখন তাই বলে যে জামাতের ঘাড়ে যে দোষটা পড়বে, এটা আবার আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। জামাত সমর্থক আবুল হাশেমের নেতৃত্বে কয়েকজন স্থানীয় যুবক, এই আবুল হাশেম কি করে না করে সেটা আমার বিষয় না। বিষয় হচ্ছে যে ওইখানে যারাই জড়িত থাকুক না কেন, তারা অন্যায় করেছে। এই অন্যায়কারীকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।